A few moments later. কি গো, সামনেই তো আমাদের বিয়ে বার্ষিকী, এখনো তো কিছু বললে না যে আমাকে কিছু দেবে নাকি অনুষ্ঠান করবে নাকি কি করবে, কিছুই তো বললে না তুমি। তুই না কেন যেন বুড়ো বুড়ো হয়ে গেছে। হ্যাঁ গো, আসলে আমাদের তো একটু বয়সী বয়সী বিয়ে হলো, তাই আর এইসব কথাবার্তাগুলো এখন আর মাথায় থাকে না। কিন্তু জানো তো, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার না হয় প্রতিষ্ঠিত হতে মানে ব্যবসা করে দাঁড়াতে অনেক সময় লেগেছে, তার জন্য আমার বয়সটা বেড়ে গেছে। কিন্তু আমি একটা কথা বুঝে উঠতে পারছি না, আমার না হয় এগুলো করতে আমার বয়সটা বেড়ে গেল, তাই বিয়ের কথা আমি অনেক দেরিতেই বাধ্য হয়ে বিয়ে করলাম। কিন্তু তোমার এত বয়সে বিয়ে হওয়ার কারণটা কি, বা আমাকে এত বয়সে বিয়ে করার কারণটা কি, এটা তো বুঝতে পারলাম না। আসলে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে আমি যতদিন পর্যন্ত কোনো সত্যিকারের ব্যক্তিত্ববান, সুপুরুষ, কেয়ারিং, ধনী এবং রোমান্টিক কোনো ছেলে আমি যতদিন না পারছি আমি বিয়ের পিড়িতে বসবই না। বাবা, আমি তো পাগল হয়ে যাব। কেন? না মানে মানে এই মানে আসলে তুমি যে গুণবান পুরুষকে ভেবেছিলে, হ্যাঁ মানে যেই গুণগুলো থাকা দরকার, মানে তুমি সেই গুণগুলো আমার মধ্যে পেলে বলো। হ্যাঁ, তাই জন্যই তো আমার মানে বিবাহটা আর কি। হ্যাঁ, আরে না রে বাবা, তুমি যে কি সব বলো না। আসলে এরকম পুরুষ খুঁজতে খুঁজতেই তো আমার বয়স এত বেড়ে গেল, তাই ভাবলাম আপাতত যা পাচ্ছি তাই নিয়েই কাজ চালাই, পরে না হয় দেখা যাবে।